গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো বলো? আমি এখন মোটামুটি ভালোই আছি, শরীরটা কিছুটা ঠিক হয়েছে। আর আজকে দেখো সকাল সকাল কিন্তু রান্নাবাড়ির সব হয়ে গেছে। এগুলো কিন্তু আমি কিছুই করিনি, সব মা করেছে। আমি উঠলাম, এই মাত্রই উঠলাম, 9টা বাজছে। আর আমাদের বাড়িতে দেখো অনেক কিছু প্লাস্টিকের জিনিস ছিল, এগুলো দিয়ে সব জাম হয়েছিল, তো নোংরা নোংরা লাগছিল পুরো বাড়িটা, যার জন্য প্লাস্টিকগুলো দিলাম। আর এটা গ্রেড করা ছিল না, এটা বেসিক্যালি আমার আদাটা গ্রেড করার জন্যই নিলাম। আর রাহির কিছুদিন পরে তো সবজি টবজি খাবে, তো পেঁপে হয়তো গ্রেড করে সিদ্ধ করাটা সুবিধা হবে, যার জন্য নিলাম একটা। আর সকালে খাওয়া দাওয়া করেছি। সকালে খাওয়া দাওয়া করার পরে দেখো ঘরের কিন্তু প্রত্যেকটা কোণা কোণা ক্লিন, পুরো ডিপ ক্লিন করছি, কারণ কিছুদিন বাদে কিন্তু লোক আসা শুরু হয়ে যাবে। বাচ্চা নিয়ে কিন্তু শুধু রান্না করা খেতেই টাইম চলে যায়, তারপর আবার বাচ্চাকে ক্লিন আপ করতে হয়, ওর বারবার ড্রেস চেঞ্জ করতে হয়, স্নান করানো আছে, সব কিছু দিয়ে কিন্তু এত কিছু সময় থাকে না আমাদের হাতে যে এক্সট্রা কিছু কাজ করি। তো তার মধ্যে আবার ব্লগ এডিট থাকে, প্রত্যেকটা টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তারপরেও কিছুটা সময় বের করে দেখো, কিছু করার নেই, নিজেকেই করতে হবে। তো এই যে ঘরে এগুলো ছিল, তো এগুলো তো প্রচুর পরিমাণে ডাস্ট পড়ে গেছিলো, সব আলমারির মধ্যে এগুলো ছিল। তো হালকা ওই ধুলোগুলো মুছলেও যাচ্ছিল না, ওই জন্য ভাবলাম একবারে বের করে ভালো করে একটু ধুয়ে দিই, দিয়ে আবার সাজিয়ে গুছিয়ে ঠিক করে রাখবো। যার জন্যে সবগুলো বের করলাম, কাচের, স্টিলের যা কিছু ছিল, প্লাস্টিকের কিছু আছে, সব কিছু ভালো করে ধুয়ে মুছে আবার সেভাবে রেখে দেবো। আর যেহেতু লোকজন আসা শুরুই করে দেবে, তো আর বেশি টাইমও নেই, যার জন্যে কিন্তু আমাকে প্রত্যেকটা জায়গাকে এক ঘন্টা, দিনের মধ্যে যদি 2 ঘন্টাও সময় পাই না, তাও আমাকে কিন্তু টাইমটা যে করে হোক বের করে এগুলো টুকটুক করে কিন্তু করতে হচ্ছে। হয়তো কোনো দিন আলমারির ভেতরটা পরিষ্কার করছি, কোনো দিন হয়তো সিঁড়ির সাইডগুলো পরিষ্কার করছি, কোনো দিন হয়তো ঘরের ঝুলগুলো ঝাড়ছি। এরকম করে করে কিন্তু প্রত্যেক দিন আমাকে 1 থেকে 2 ঘন্টা টাইম বের করে এগুলো করতে হচ্ছে আর কি, মানে আমি করছি। তো এগুলোতে বেশ কিছুটা টাইম চলে যাচ্ছে, যার জন্যে কিন্তু ব্লগটাও তোমাদের সেভাবে দেওয়া হচ্ছে না। আর দেখো তোমরা যারা গ্লাস আর কি, গ্লাসের মধ্যে হাত দিয়ে হাতটা যায় না, তো ভেতরটায় নোংরা থেকেই যায়, তো তারা কিন্তু এইভাবে গ্লাসগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে পারো। তাতে করে কিন্তু ভেতরে পুরো, আমি তো বলছি পুরো জিনিসগুলোকে ডিপ ক্লিন করতে হবে, তো তাই একটুও নোংরা থাকা চলবে না। তাহলে এইটা দিয়ে যদি বোতল যেমন পরিষ্কার হয়ে যায়, তেমন কিন্তু গ্লাসের ভেতরটাও একটুও নোংরা থাকে না, পুরো ডিপ ক্লিন হয়ে যায়। তোমরা আমার মতো যারা সব কিছু ডিপ ক্লিন চাও, আর প্রত্যেকটা থালা বাসন চাও যে খুঁটিয়ে খুঁটিয়ে নোংরাগুলো বের করতে আর সুন্দর করে পরিষ্কার করতে, তারা কিন্তু এই বোতল ধোয়ার এইটা দিয়ে প্রত্যেকটা গ্লাস কিন্তু, বা প্রত্যেকটা লম্বা কোনো কিছু থাকলেই এটা দিয়ে পরিষ্কার করে নিতেই পারো, যাতে করে কিন্তু পুরো ডিপ ক্লিন হয়েই যায়। আমার এখানে গ্লাসগুলো কিন্তু আস্তে আস্তে সব কিছু ধোয়া হয়ে গেছে, আর বাকি জিনিসগুলোও কমপ্লিট সব। আমি কিন্তু আগে স্টিলের জিনিসগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম, কারণ স্টিলেরগুলো অতটা রিস্ক নেই, রোদে বেশিক্ষণ থাকলেও কোনো প্রবলেম নেই, কিন্তু কাচের জিনিসগুলোতে যদি বেশি রোদ হয় না, তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স আছে। আর আজকে বাঁকুড়াতে পুরো 40 ডিগ্রি টেম্পারেচার আছে, মানে বুঝতেই পারছো সূর্যটা, মানে তেজটা কত আছে। আর বাঁকুড়াতে কিন্তু উঁচু জায়গা, যার জন্য কিন্তু মনে হয় সূর্যটা একদম কাছ থেকে আলো দিচ্ছে। নদিয়া থেকে দেখলে যেমন মনে হয় যে একটু ছোট বা অনেকটা দূরে আছে সূর্যটা, চাঁদটাকেও কিন্তু একটু ছোট ছোট দেখতে লাগে, কিন্তু এখান থেকে রাতের বেলায় চাঁদটাও খুব বড় দেখায়, আর সূর্যটাও মনে হয় কি খুব কাছে আছে, তো তাপটাও খুব লাগে। আর আমাদের কিন্তু অনেক সকালে রান্না হয়ে যায়, 9টা 10টার মধ্যে কিন্তু আমাদের রান্না পুরো কমপ্লিট করে নিতে হয়, কারণ এতটাই রোদ থাকে না, আমরা কিন্তু আর বেরোতে পারি না।
প্রচণ্ড পরিমাণে রোদের তাপ থাকে। আর রাহির জন্য কিন্তু জল গরমটা ওই পাইপের জলেই এখন হয়ে যাচ্ছে, এখন কিন্তু আর আলাদা করে ওর জল গরম দিতে হচ্ছে না। যেটা ট্যাঙ্কির জলে যেটা পাইপটা থাকছে ওই পাইপের মুখে যেটুকু জল গরম হচ্ছে সেইটুকু জল গরম দিয়েই কিন্তু ওর স্নানটা হয়ে যাচ্ছে। মানে এত পরিমাণে গরম পড়ছে, আমরা কিন্তু দুপুরবেলা কেউ বেরোতেই পারি না রোদে। ওই সকালে খাওয়া দাওয়া করে 10টা নাগাদ স্নান টান করিয়ে একবারে ঘরে ঢুকলাম, তো আর দুটো থেকে 3টের পর গিয়ে তারপর বাইরে মানে ঘর থেকে বেরোতে পারি। তার আগে কিন্তু রোদের প্রচণ্ড পরিমাণে তাপ থাকে। তো আমি সেই জন্যে আগে স্টিলেরগুলো ধুয়ে আগে মেলে দিলাম। কিছুক্ষণ সেইগুলো থাকতে থাকতে আমি আবার এগুলো তুলেও নিচ্ছি। আর এবার কাচেরগুলো সবে মেললাম, যার জন্য এগুলোর আবার একটু জলটা ঝরুক, দিয়ে একবারে তুলবো, কারণ এগুলো বেশিক্ষণ রোদে দিলে আবার ফেটে যাবে। আর হয়তো 1-2 মিনিট করে রোদ দিলেই সব জলটা চলে যাচ্ছে, এত তেজ আর কি, প্রচণ্ড পরিমাণে গরমও দিচ্ছে। তো এগুলো সব আমার শুকিয়েও গেছে, আমি সাথে সাথে মেলেছি আর তুলছি আর কি। এবার এগুলো সব নেব, নিয়ে গুটিয়ে টুটিয়ে সব কিছু আবার যেমনকার জিনিস তেমন শোকেসে রেখে দেবো। থালা বাসনগুলো আলমারিতে রাখতে রাখতেই কিন্তু অনেকটা বিকাল হয়ে গেছে আমার। আমি বললাম যে 2 ঘন্টার কাজ, কিন্তু 2 ঘন্টার জায়গায় আমাকে 4 ঘন্টা লেগে গেল। জিনিসগুলো ধুতে আমার 1 ঘন্টা লাগলো, আর বাকি তার পেছনে সাজাতে খাটতে আমার আরও 3 ঘন্টা লেগে গেল। দিয়ে আস্তে আস্তে করে দেখো কিন্তু এই যে কাঠগুলো এবার দেওয়া শুরু হয়ে যাচ্ছে, ওই কার্ডের নামটামগুলো এগুলো ওরা লিখে নিচ্ছে। দিয়ে রাত হয়ে গেল আস্তে আস্তে, বিকাল থেকে কখন যে টাইমটা কেটে গেল বুঝতেও পারলাম না। আর এই যে এখন সারাদিন পর একটু টাইম পেয়েছি এর সাথে খেলার, আর দেখো ধূর্তগিরি এখন শুরু। আর সারাদিনের মুখটা দেখাতেও পারিনি, এত চাপে ছিলাম। ও আজকে মায়ের কাছেই বেশিক্ষণ ছিল, যার জন্যে ওকে আমি বেশিক্ষণ পাইনি, যার জন্য ওকে ক্যামেরাতে দেখাতেই পারিনি। তাই একবারে রাতে একটু এই যে কাছে পেয়েছি, রাতে ওই জন্যে এই যে দেখাচ্ছি। আর এত দুষ্টু হয়েছে এখন, কিছু বলার নেই। সবসময় চঞ্চল, মানে এত হাত পা সবসময় ছোটাছুটি করবে, একে ধরে রাখাও মুশকিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। বাই, গুড নাইট। আর বেশি বেশি করে আমাকে জানাও যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো, কী ধরনের ব্লগ তোমাদের ভালো লাগছে। আমার ডেইলি ব্লগটা তোমরা বেশি পছন্দ করতে না, এরকম ব্লগটা তোমাদের বেশি ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে অবশ্যই করে জানাও আমাকে। বাই।